প্রভু গো, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। তোমার ডাকে সাড়া না দেখে থাকতে পারি প্রভু। আজকে যে বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি গো মা। তুমি বিপদে পড়েছো? হ্যাঁ গো যোগমায়া। প্রভু গো, বলো বলো। সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন বুঝছো? তাই তো বলে মা। তবে তোমার কেমন বিপদ গো? আমার কেমন বিপদ জানো? হ্যাঁ গো প্রভু। মনে মনে বাসনা করেছি ভক্তদের করিব পার, বেশ বেশ, ভক্ত বাসনা করিব পূর্ণ। তাই তো। তবে যোগমায়া, ভক্তদের পারাপার করতে গেলে আমার যে একটা তরণীর প্রয়োজন আছে। তরণীর প্রয়োজন? সেই তরণী আমি পাবো কোথায়? শোনো গো প্রাণ গোবিন্দ, বলো বলো যোগমায়া। আমি তো সর্বনীলায় করেছি সাহায্য। করেছো সাহায্য, তবে আমি আজকে তোমায় তরণী করে দেব সাহায্য। কেমন ভাবে? কেমন ভাবে জানো? বলো বলো। ঠাকুরি আমি হব দেহ তরি, দেহ তরি, দেহ তরি। তাই বুঝি? তুমি হবে ঠাকুর কান্ডারি। ঠাকুর আমি হব দেহ তরি, তুমি হবে ভবকান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। ঠাকুর আমি হব দেহ তরি, তুমি হবে ভবকান্ডারি। নৌকায় বসে, নৌকায় বসে করহ তুমি কেলি ঠাকুর গো, নৌকায় বসে, নৌকায় বসে করহ তুমি কেলি। ঠাকুর গো মনয়ানন্দে কহন কেলি। তুমি মনয়ানন্দে কর কেলি। মনয়ানন্দে কহন কেলি। ঠাকুর মনয়ানন্দে কর কেলি। শ্রীরাধারে বাহামে করি মনয়ানন্দে কহন কেলি। তোমার শ্রীরাধারে বাহামে করি মনয়ানন্দে কর কেলি। প্রভু গো, তুমি খাবে দেহ তরি, আমি খাবো কান্ডারি। কান্ডারি। আর নৌকায় বসিয়া করবো কেলি। করিব কেলি। তো যোগমায়া, হ্যাঁ গো। একটা দেহ তরণী সৃজন করতে গেলে দেহ দিয়ে তরণী সৃজন করতে করবে তুমি। হ্যাঁ গো। একটা তরণী সৃজন করতে গেলে হাল পাল মাস্তুল গুঁড়ো তোক্তা চরক কত কিছু প্রয়োজন। তাই তো। এত কিছু তুমি পাবে কোথায়? প্রভু গো, বলো বলো। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আমাদের মানব দেহ ভাণ্ডে। তাই বুঝি? এই মানব দেহ দিয়ে তোমায় আমি এক এক করে তরণী সৃজন করে দেব। কেমন ভাবে? হ্যাঁ গো প্রভু। কেমন ভাবে? কেমন ভাবে? প্রথমত তরণী সৃজন করতে গেলে তার আগা পাছা করতে হবে। ওই আগা পাছা, সেটা তুমি কি দিয়ে করবে? ওটা কি রে? বলো বলো। আমি বিবেক বৈরাগ দিয়া আগা পাছা করবো। আমি বিবেক বৈরাগ দিয়া আগা পাছা করিব। ওই বিবেক বৈরাগ দিয়া আগা পাছা করবো। আমি বিবেক বৈরাগ দিয়া আগা পাছা করিব। গুরু জুদার উপর খাড়া করাইব। হরিচরণার উপর খাড়া করাইব। খাড়া করিব, খাড়া করিব, খাড়া করিব। খাড়া করিব। ওই ধরি জোদার উপর খাড়া করিব। আমি হরিচরণার উপর খাড়া করিব। যোগমায়া, হ্যাঁ গো। বিবেক বৈরাগ্য দিয়ে আগা পাছা করলে করবো। ধৈর্য দ্বারের উপর তরণী খাড়া করলে। খাড়া করিব। আচ্ছা এটা না হয় বলো, কিন্তু এখানে তো আরো অনেক কিছু দরকার। যেমন প্রয়োজন আছে তোক্তা। তোক্তা, সেটা তুমি কি দিয়ে করবে মা? ওটা কি দিয়ে জানো? বলো বলো। ওই আসো তীর তক্তা দিয়া লইব জুড়িয়া, লালো সার লোহা দিয়া লইব মরিয়া। অসুবিধ তক্তা দিয়া লইব জুড়িয়া, লাল সার লোহাইয়া লইব মরিয়া। ওই আসো তীর তক্তা দিয়া লইব জুড়িয়া, লালো সার লোহা দিয়া লইব মরিয়া। অসুবিধ তক্তা দিয়া লইব জুড়িয়া, লাল সার লোহা দিয়া লইব মরিয়া। ওগো যোগমায়া, হ্যাঁ গো। আসক্তির তোক্তা লালসের লোকা। হ্যাঁ গো। আচ্ছা এটা না হয় করলো, কিন্তু এখানে আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? আরো যেমন প্রয়োজন আছে 9টি গুঁড়ো দিতে হবে। নটি গুরু, সেটা তুমি কি দিয়ে করবে মা? ওটা কি দিয়ে? বলো বলো। নববিদা ভক্তি দিয়া 9টি গোড়া দিব। এই দুটি বাহু দিয়া বাঘ বানাইব। নববিধ
ভক্তি দিয়া নয়টি করে দিব এই দুটি বাহু দিয়া বাঘ বানাইব। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো। নববিতা ভক্তি দিয়ে নটি গুঁড়ো করলে, এই দুটি বাঘু দিয়ে বাঁক বানালে, বাঁক বানাবো। কিন্তু এখানে তো আরো দড়ির প্রয়োজন আছে পরিবার। ওগো যোগমায়া, দড়ি দড়ি দড়ির প্রয়োজন হ্যাঁ। রয়েছে, তাই তো সেটা তুমি কি দিয়ে করবে? হরি বল হরি বল। সাধু রূপী ভক্তি তাই তো আছে। রাশি চৌদিকে আটিয়া, বাছা নয়ে হাল ধরে থাকো বসিয়া সাধু রূপে কাজে দোষী চৌদিকে আটিয়া বাছা নয়ে হাল ধরে থাকো বসিয়া। ওগো যোগমায়া, হ্যাঁ এটা না কই গেলো, কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে, কি জানো? কি গো? আরো প্রয়োজন আছে মাস্তুল। ওই মাস্তুল, হ্যাঁ, ওটা কি দিয়ে জানো? কি দিয়ে করবে মা? বলি সরল বুদ্ধি দিয়া মাস্তুলা গড়িব, প্রেমের বাদামে তাহে টাঙ্গাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া সরল সুবুদ্ধি দিয়া মাস্তুলা করিব প্রেমের বাদামে তাহে টাঙাইয়া দেব। ও ওই সরল সুবুদ্ধি দিয়া মাস্তুলা গড়িব, প্রেমের বাদামে তাহে টাঙ্গাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুলা করিব প্রেমের বাদামে তাহে টাঙাইয়া দেব। ওগো যোগমায়া, হ্যাঁ গো। সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল করলে এটা না হয় গেলো, কিন্তু এখানে তো প্রয়োজন আছে, কি জানো? কি গো? আরো প্রয়োজন আছে বাতাস। বাতাস, সেটা তুমি কোথায় প্রভু পাবে? বাতাস রয়েছে। কোথায়? কোথায় জানো? হ্যাঁ। বলি ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, জটিলা মন্দির হতে ওই বাতাস ওই আসিছে। জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। ওগো যোগমায়া, হ্যাঁ গো। জটিলা মন্দিরে কি বাতাসের খনি ওই যে আছে? জটিলা মন্দিরে বাতাসের খনি রয়েছে। সেটা কেমন বাতাস? ওটা কেমন বাতাস জানো? বলো, বলো। বলি রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে, রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে, রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস ওই আসিছে, রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে, বাতাস ওই আসিছে, বাতাস হয়ে আসিছে, বাতাস ওই আসিছে, বাতাস হয়ে আসিছে, রাধা রানীর প্রেমের বাতাস বাতাস ওই আসিছে। রাধারানীর প্রেমের আহা হরি হরি গুলো ধ্বনি, রাধা রানীর প্রেমের বাতাস হরি হরি গুলো ধ্বনি, রাধা রানীর প্রেমের বাতাস। বাতাস হয়ে আসিছে। যোগমায়া, হ্যাঁ গো। রাধারানী প্রেমের বাতাসে আমার তরণী চলবে, ওই বাতাসে তরণী চলবে। কিন্তু রাধারানীকে না আনলে যে নীলা সম্পূর্ণ হবে না। প্রভু গো, বলো বলো। তবে রাধারানী আছে কোথায়? রাধারানী রয়েছে যাবটি জটিলা মন্দিরে। যাবটি জটিলা মন্দির। তোমাকে যে ওখানে যেতে হবে যোগমায়া। প্রভু আমায় যেতে হবে। হ্যাঁ গো যোগমায়া, আমি কেমন বেশি যাব প্রভু? আমার বেশি গেলে বৃন্দাবনে তোমাকে সবাই চিনে ফেলবে। চিনতে পেরে যাবে। তোমাকে একটা নতুন বেশ ধারণ করতে কেমন হবে। ভাবে প্রভু? তুমি কবে বৃন্দাবনের বড়ুয়াই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দিরে। ছলে বলে কৌশলে রাধারানীকে আনবে যমুনার কোলে, আর বেশ, বেশ। সেই যমুনার কোলে রে আমি তোমাদের পারাপার করে দেব। তাই হবে প্রভু গো। হ্যাঁ। বলি তোমার মনের মতো করে আচ্ছা, আমায় তুমি সাজিয়ে দাও, প্রভু তোমার মনের মতো করে আমার তুমি সাজিয়ে দাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, প্রভু তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। প্রভু তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, যাবো আমি যাবটেতে রাধা রানীর কাছেতে, আমি জগতে রাধায়ানি বারে, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, আমায় তুমি সাজিয়ে দাও, আমায় তুমি সাজিয়ে দাও। আমায় তুমি সাজিয়ে দাও। অগো যোগমায়া, প্রভু গো, তা আমার মনের মতো করে তোমাকে সাজিয়ে দিলাম। তুমি যাও সেই রাধারানীর কাছে, অর্থাৎ যাবতে জটিলা মন্দিরে গিয়ে রাধারানীকে আনবে তুমি যমুনার কোলে। প্রভু গো, বলো বলো। তখন তুমি থাকবে কোথায় প্রভু? আমি থাকবো যমুনার ওপারে। যখন আমরা তোমায় নাবিক নাবিক বলে স্মরণ করবো, আমি এসে তোমাদের পারাপার করে দেব। তুমি পারাপার করবে। হ্যাঁ গো তুমি যোগমায়া। তো ভবের কর্তা, হ্যাঁ, সবাইকে পারাপার করো। সবাইকে পারাপার তবে করো। আজকে আমাদেরও পারাপার করবে। তাই করবো গো মা। তবে আমি আসছি গো প্রভু। এসো মা।
প্রণামে জানাই সাধু গুরু, প্রণামে জানাই সাধু গুরু, সকল ভক্ত সুতার পায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। প্রণামে জানাই সাধু গুরু, প্রণামে জানাই সাধু গুরু, সকল কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। দলমালি গয় সচি নন্দন দাস ইয়া মহাবাজায়, মৌমিতা দাস গানি শুনিয়ে সুরে তালে মেলায়। দলমালি গয় সচি নন্দন দাস ইয়া মহাবাজায়, মৌমিতা দাস গানি শুনিয়ে সুরে তালে মেলায়। কালু বাবু সামন দিয়ে, কালু বাবু সামন দিয়ে সুরে তালে মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামে জানাই সাধু গুরু, প্রণামে জানাই সাধু গুরু, সকল কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। দল ম্যানেজার সচি নন্দন দাস ইয়া মহাবাজায়, গিরিধারী খোল বাজিয়ে সুরে তালে মেলায়। দল ম্যানেজার সচি নন্দন দাস ইয়া মহাবাজায়, গিরিধারী খোল বাজিয়ে সুরে তালে মেলায়। জামাই দেখো করতাল বাজিয়ে, কল্যাণ বাবু করতাল বাজিয়ে সুরে তালে মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামে জানাই সাধু গুরু, প্রণামে জানাই সাধু গুরু, সকল কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গৃহস্থ দাদা ভাইদের জানাই অভিনন্দন, স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর এক বন্ধন। মালিক বাবুকে জানাই জানাই অভিনন্দন, স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর এক বন্ধন। গানে গানে সবার সাথে, গানে গানে সবার সাথে হলো পরিচয়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামে জানাই সাধু গুরু, প্রণামে জানাই সাধু গুরু, সকল কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। ওর প্রণামে জানাই ওগো সাধু গুরু।
কাছি বুড়িমা কি ব্যাপার তোমায় যেন ঠিক চেনা চেনা লাগছে। চেনা চেনা লেগেছে। এই তোমরা কারা গো? আরে আমরা তো এই গ্রামের বাসিন্দা। ও মা, তোমরা এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ গো বুড়িমা। কাছি বাপ ভালো তো? তাই গোবিন্দর কৃপায় কেটে যাচ্ছে আর কি। এই গোবিন্দের কৃপায় কেটে যাচ্ছে। হ্যাঁ গো বুড়িমা। দেখ বাবা রে, বলো। তোদের সঙ্গে দেখায় খুব ভালোই হলো। কেন? কেন জানিস? কেন? এই যাবটে জটিলা মন্দিরে যাব। হ্যাঁ। আমি আপনার পথ খুঁজেই পাচ্ছি না রে বাবা। আরে জটিলা মন্দিরে যেতে হলে না, হ্যাঁ যেতে হলে না, এই যে সিধা রাস্তাটা গিয়েছে, এই যে সিধা রাস্তা গেছে, কিছুটা এগিয়ে যাবে। এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পর ডাইন কেটে বাঁয়ে ঢুকে যাবে, সামনে জটিলা মন্দির পেয়ে যাবে। ও মিয়াপুর সরকার কি বৌমা কোনো নকশা পাইছিনি? মানে এমন একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছি রে। যাই হোক, এসে যখন গেছি তো যেতেই হবে। চলো একটু এগিয়ে যাই, দেখি কি ব্যাপার। বুড়িমা কাছি কি ব্যাপার, তোমরা এমন করে হাসছো কেন? আরে তোমায় দেখে হাসছিল। তুমি আপনি আমাকে দেখে হাসার কি? ওই গতদিন যে দেখা হয়েছিল, ওই গত দিনকার টেঙ্গুয়ায় দেখা হইছিল তো। হবে তাহলে। কচি তোর ফুচকা দোকান ধাইল না? হ্যাঁ বা ভালো তো। এই কচিরি বলো। তোদের সঙ্গে দেখায় খুব ভালো হয়েছে। কেন? কেন জানিস বাবা? কেন? আমি তো অনেকখানি পথ এগিয়ে এসেছি। হ্যাঁ। এই জাপটে জটিলা মন্দির বাবা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ কোথায় বাবা বলতে পারিস রে? সত্যি কি জটিলা মন্দির জানো না? আমি জানলে কি তোমাদের এমন করে জিজ্ঞাসা করি? আরে এটাই তো সেই জটিলা মন্দির। ও মা, এটাই সেই জটিলা মন্দির? আচ্ছা, এটাই যদি জটিলা মন্দির হবে, হ্যাঁ বুড়িমা। তুমি আপনি জানলা দরজা খোলা আছে তো বাড়ির ভিতরে কাউকে দেখতে পাচ্ছি না। কাউকে দেখতে পাচ্ছ না? না রে বাবা, ওদের বাড়ির ভেতরেই রয়েছে। ও ওরা বাড়ির ভেতরে আছে? হ্যাঁ দেখ বাবরে, তুই তো এই গ্রামের বাসিন্দা। হ্যাঁ বাবা ওদের একবার ডেকে দেখিনি। বুড়িমা হ্যাঁ? আরে যা বলেছো খবরদার এর কথা বলবে না। এই কেন কেন? এই যে বৃন্দাবন দেখেছো না, এই যে বৃন্দাবন রয়েছে, এই বৃন্দাবনে এই বৃন্দাবনে ওর মামে নাম ধরে ডাকার মতো কারোর সাহস না। আমি আপু ঢং দেখলে মরিয়া যায় না, মানে ওর মাঝিকে ডাকার মতো কারোর সাহস নেই। আমি আপনার কারো নাই তো কি হয়েছে? আমার সাহস রয়েছে। তোমার রয়েছে? খুব সাহস রয়েছে। তুমি তাহলে ডেকে ফেলো, কি মজাটি পাবে বুঝতে পারবে। কি হয়েছে ওর মাঝি মেয়াপুর আমাকে মজা দেখি? বেশ, তবে আমি একবার ডেকেই দেখি কে কাকে মজাটি দেখায়। বলি জটিলে বাড়ি আছিস নাকি রে? ওই তো আঁকুড়ি শুনতে পাইছি রে। ও বাবা, আশা না ফুরালো সকলে ফুরাই যায়, আশা না ফুরালো সকলে ফুরাই যায়। ও জনমের সাথ ডাকি গো মাতরে, জনমের সাথ ডাকি গো মাতরে, বাবা কোলে তুলে দিতে আয় বা, সকলে ফুরাই যায় মা, আমার সাথ না মিটিলে আশা না ফুরায়, সকলে ফুরাই যায় মা। ও পৃথিবীকে ভালোবাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না, পৃথিবীকে ভালোবাসি জয় মা। ভালোবাসিতে জানে ভাই আছে শুধু ভালোবাসাবাসি, ভাই আছে শুধু ভালোবাসা, ও মাঝে থাকে প্রাণ তাই মা, সকলে পোড়াই যায় মা, দেখাবে বলে দেখাবে আশা না পোড়ায়, সকলে পোড়াই যায় মা। ও বড় দাদাতে বাসনাতে গেছি, বড় জ্বালা হয়ে কামনা ভুলেছি, বড় দাদাতে বাসনা দিদি, বড় জ্বালা কামনা
ডাকুরে সবাই অনেক কেঁদেছি কাঁদিতে পারি না অনেক কেঁদেছি কাঁদিতে পারি না বুক ভেঙে ভেঙে যায় মা সকলে পুরাই যায় মা এ আমার সাথ না মিটিল আশা না পুরাল সকলে পুরাই যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরাল সকলে পুরাই যায় মা। এ কুটিলা আরে কি হলো? এই যাবো বৃন্দাবনে মা ভর দুপুরবেলা ভর দুপুরবেলা আমার মামের নাম ধরে ডাকে কোন আটকুড়ির বিটি আরে কে ডাকে বলো তো, আমি কি একবার দেখতে যাবো? আরে দেখতে যেতে হবে না, ও যদি আর একবার ডাকে না ডাকে ওকে আজকের আমি পরে মজা দেখাবো। মজা দেখাইও ওই কি হয়েছে নে মানে ওর মাঝি মজা দেখিবি মুই আপনার আমাকে ওর মাঝি মজা দেখি বেশ দেখি তবে কে কাকে মজাটি দেখায় তবে আমি জোর করে একবার ডেকেই দেখি বলি জটিলি বাড়ি আছিস নাকি রে কুটি রে আমাকে কি ডাকুরি ডাকু ডাকু ডাকুরি ওই তো আটকুড়ি সঙ্গে বেশি আমাকে কে ডাকুরে আমি তো জটি আমাকে কে ডাকুরি ডাকুরি আমি তো চটিলা আমাকে কে ডাকুরে আমি তো জটি আমার মেয়ে কুটিলা আমি তো চটিলা আমার মেয়ে কুটিলা আমি তো জটিলা 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 বলে আমার ডাকে মারে আমাকে কে ডাকুরে জটিলা জটিলা বলে আমায় ডাকে আমাকে কে ডাকুরে ঠান্ডা আরে কি হলো? এই যাওয়ার বৃন্দাবনে এই গরমের মধ্যে হ্যাঁ। আমার মামের নাম ধরে কেটে ডেকেছিল ডেকেছিল? মা তাকে নিয়ে চলে সাইজ করে আরে চিনানে পরিচিত নেই, তুমি তাকে মেরে দিয়েছো। কুটিলা এখন কি করবে? আমার শোনো বলো। আমার লক্ষ্মী মা। হ্যাঁ তুই একবার দেখে না মা আমি দেখতে যাবো, একবার দেখিয়ে আয়। তাই নাহলে দেখে আসি। আরে মা সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে বৃন্দাবন থেকে না, ওই বৃন্দাবন থেকে আরে বৃন্দাবন থেকে তোমার বড় দিদি মানে আমার মাসি এসেছে। আমার বড় দিদি আছে ও দিদি দিদি আমি তো তোর দিদি কি আরে বাঁচে আছে রে এ জটিলে তুই আসু রে জটিলে আমি আসছি আমি আর বাঁচবো না রে জটিলে তুই তাড়াতাড়ি চণ্ডীপুর মাদার ল্যান্ডে ভর্তি করবো চরে দিদি চণ্ডীপুর দিদি যেতে পারে না। আমি যে আরে দাঁড়াতে পারছি না রে জটিলে এই দিদি আমি তোর হাত ধরে তুলে দিচ্ছি জটিলে রে বল আমায় মেরে কি করেছি দিদি উঠে বল আমায় মেরে কি করেছি দেখ জটিলে দেখ 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 আমায় মেরি কি করি, আমায় মেরি কি করেছি, দেখ তো দিলে দেখ দেখ দেখ। তুই আমায় মেরে কি করেছি দেখ জটিলে দেখ 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 আমায় মেরি কি করেছি, দেখ তো দিলে দেখ দেখ দেখ। যখন আমি আছি এমন ভাবে মারি যখন আমি আছি এমন ভাবে মারি আমায় মেরে কি করেছি দেখ জটিলে দেখ 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 আমায় মেরি কি করেছি, দেখ তো দিলে দেখ দেখ দেখ। দেখ 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 দিদি আমি তোর হাত ধরে তুলে দিচ্ছি উঠে বল তুই
আপরু তনে হাসুডু তনে কি কবুড়া হবুনি রে দিদি মুই আপরু আমি কিরকম দাঁড়িয়ে পারিনি যন্ত্রণায় ছটফট করছি তানে কিরকম হাসিয়া মরে রে দিদি ভালো আছো মুই আপরু তুই মরুনি রে কেন মুই আপরু মারিয়া কোমরের হাড় ভাঙিয়া গুড়া করে দিয়া কি বলে ভালো এই দিদি মুই আপরু তনিকের হাসি থামিয়ে না মানে দিদি এই জটিল কেন তোর কি হচ্ছে বল মুই আপরু মারিয়া কোমরের হাড় ভাঙিয়া গুড়া করে দিছু নি আপরু কি আছে রে তোর কি হচ্ছে বল মুই আপরু আমি যার দাঁড়াতে পারছি না রে কেন কেন মুই আপরু কোমরের ভেতরে ভিতরে পেরেগ মারার মতো পেরেক মারার মুই মতো। আপরু জানা কদর কি ঝড় এই দিদি এই জটিল তোর কোনো চিন্তা নেই চিন্তা নাই তোর কোনো ভাবনা নেই ভাবনাও নেই কেন জানিস কেন রে দিদি আমার মেয়ে কুটিলার কাছে তোর মেয়ে কুটিলার কাছে দিদিরে 3-4 রকমের মলাম আছে 3-4 রকমের মলম তোর লাগিয়ে দিলে কা লাগিয়ে দিলে কা লাগিয়ে দিলে কা? এই কি মলম রে ও দিদি প্রথমে আছে টাইগার টাইগার বাম তোর লাগিয়ে দিলে কা? ও বৌমা টাইগার বামে কি আর ভাঙা হাড়ে কখনো জোড়া লাগে তুই টাইগারের শক্তি পাবো এই হবে না রে হবে না না রে জটিল দিদি তারপরে আছে শক্তি পাবো তুই আপনি শক্তি বামে কখনো ভাঙা হাড়ে জোড়া লেগেছে দেখেছিস হবে না হবে না রে দিদি তাইলে গরমে একটা ভালো মলাম আছে ভালো মলম দিদি টানিক মলাম কম এ ওর বৌমা এ ওর করে কি মলাম জানি কি মলম রে দিদি লাস্টে রয়েছে গরমের মধ্যে চুলকায় তোর গোটা গায়ে ঘষে ওর গনে মানব তাকে রে তোর গোটা গায়ে ঘষে দিলে এই জটিল ওতে হবে না রে তুই আপনার হাড় ভাঙিয়া ঘোড়া হয়েছে চুলকানি মলমে কি আর কাজ হয় রে হবে না না রে দিদি তাহলে একটা উপায় আছে উপায় আছে কি উপায় জানিস কি রে ও দিদি আমি কিছুদিন আগে কাউরি কামান খাইয়ে কাউরি যাইছিল দিদির একটা ভালো ঝাড়ফুঁক শিখেছি হাড় বুক গ্যাস তোর মারিয়া দিলে মারিয়া তুই আপনি অথে কাজ হবে গ্যারেন্টি ও সহকারে বৌমা ঝাড় বুকে কি কাজ হয় রে কাজ না হলে পয়সা করো ও কাই দে দেখিনি তুই ঘুরে দাঁড়া তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। আলাদা। তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। তারিণী তোমরা তারিণী তারা মারি জয় দাও তারিণী তারা মারি জয় দাও তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। তোমরা তারিণী তারা মায়ের জয় দাও। তারিণী তারা মারি জয় দাও তারিণী তারা মারি জয় দাও মাগধী বড় রাশিনী ভক্ত ভবানী তারিণী তারা মায়া মা বিপদে রক্ষা করে স্মরণ করে তারিণী তারা মায়া মা তোমরা তারিণী তারা মারি জয় দাও 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 ও মা ও পুরাটা ভালো হয়েছে ও বৌমা তনকে যদি কারোর কোমরে লাগিয়া যায় তনকে এবার কোথাও যেতে হবে না পুরা চন্দননগর চলে যাবো পুরা বেদনা ভালো ঘুরিয়ে দিবি ওই জটিল রে মাইরি সত্যি পুরাটা ভালো হয়েছি তোর কোমরে ব্যথা ভালো হয়েছে পুরা গোটাটা ভালো হয়েছি আমার মোটে ভালো হতে ভালো হটে পাখায় পাতা এই জটিল এই তোরা সবাই কেমন আছিস রে? দিদিরে আমরা দিদিরে আমরা ভালো নেই এই ভালো নেই কেন রে কেন জানিস দিদি হ্যাঁ রে আমাদের বৃন্দাবনে একটা হাট হতো ও সন্দীপ তোর যদি কারো কোমরে লাগিয়া যায় ও কচিয়া তনে সজা ওর সঙ্গে দেখা করব এই জটিল এই তোরা ভালো নেই কেন রে আমাদের বৃন্দাবনে একটা হাট হতো তোদের বৃন্দাবনে একটা হাট হতো ও দিদিরে সেই হাটটা কবে থেকে বন্ধ হয়ে গেছে ও মা সে হাট নিয়ামরু তনকের বন্ধ সেই হয়েছে হাট বন্ধ হয়েছে আচ্ছা জটিল রে দিদি তোদের হাট বন্ধ হয়েছে বন্ধ হয়েছে তবে সংসার কেমন চলছে গো দিদি
সংসার আমার অচল, ও মা সংসার অছ সংসার অচল। ওই জন্য টকা ছকার মেয়া পুরো মুখের দিকে তাকিয়ে দিয়ে বেড়া যায়। আচ্ছা সংসার যখন অচল, হ্যাঁ রে, আচ্ছা তোদের যে একটা ব্যবসা খাইলো রে, ছিল ছিল। আচ্ছা ওই ব্যবসাটা কি করেছিস? দিদি এই ব্যবসা চটে উঠিছে। ও বৌমা এনেকে ব্যবসা চটে উঠিয়েছি। আচ্ছা জটিলে হ্যাঁ মিয়ামুড়ি তুই তো একটাবার আমাকে জানাতে পারতিস, দিদি কি করে জানাবো? মিয়ামুড়ি একটাবার ফোনটা করতে পারতু। তোর ভোডাফোনের ফুটা সময় কি ফোন লাগে? মিয়ামুড়ি তোর তো বৃন্দাবনে ব্যাগ রিলেন্সে টাওয়া, ফোন কেমন করে পাবো বল? হ্যাঁ আচ্ছা জটিলি বল। একটা কথা বলবো, বল। তোরা যে ব্যবসা বন্ধ করে দিয়েছিস, তোদের এখানে হাট বাজার বন্ধ, হ্যাঁ টকা ছকার মুখের দিকে তাকিতে পারা যায় না। শুধু খাওয়াটা সকল মিয়ামুড়ি শুধু ড্যামরায় মিয়ামুড়ি ঢুকিয়ে মরে রে। দেখ জটিলি আজ একটা যেমন সেটা দেবো। একটা কথা বলবো, বল। তোদের হাট বাজারে যাওয়ার কো নেই, কিন্তু একটা কি জানিস, আমার ওই মথুরাতে না তোদের এই মথুরাতে বলি নতুন হাট বসেছি রে। এই উটা কার হয়? ওই হাটটি কার জানিস? ওটা কার রে? বলি কংস রাজার বল দিদি। হাটে বসেছে, কংস রাজার বল বল। হাটে বসেছে। কংস রাজা হাট বসেছে, কংস রাজা হাট বসেছে, কংস রাজার হাটে বসেছে, কংস রাজার হাটে বসেছে। কংস রাজা হাট বসেছে, কংস রাজা হাট বসেছে, কংস রাজার হাট বসেছে, কংস রাজার হাট বসেছে, ওই শোন জটিলে শোন কুটিলে, কংস রাজার হাট বসেছে। শোন জটিলে ও কুটিলে, কংস রাজার হাট বসেছে। দিদি রে বাপ, দিদি রে বাজারে যাবে কে? মিয়াপুর যাবে কে মানে? কে যাবে? মিয়াপুর তকে তুলিয়াম। আমি। হ্যাঁ রে, ওরে দিদি রে, ও বৌমা এ নেমালি আবার কাঁদিয়া কেটে কেন রে বাবা? এ কে রে? দিদি রে দিন কাল গেল, ও মা গো, ও দিদি রে কাল এলো। ও সন্দীপ রে, মিয়াপুর কিন্তু কাঁদিয়া কেটে দেখে। দিদি রে আর কি যাই ও ভাগে রে, তিনি কাল গেল, একই কাল এলো, আর কি যাইব মাঠে। আমার আরে কদিন পরে যেতে হবে মরে, আরে কদিন পরে যদি হবি মরি, ওই না শ্মশান ঘাটে দিদি, ওই না শ্মশান ঘাটে। সেই তো শ্মশান ঘাটে দিদি, বলব শ্মশান কাঁদিস না রে জটিলে। আমার হাতি যাওয়ার কিয়া বয়স আছে, হাতে যাবার বয়স আছে, আমার শ্মশান ঘাটে যাওয়ার সময় হয়েছে, হাটে যাওয়ার কিয়া বয়স আছে। শ্মশান ঘাটি যাবার সময় হয়েছে, হাটে যাবার কিয়া বয়স আছে। শুনেছিস দিদি জটিলে রে, আমার এই মর্ম দুঃখের কথা? তুই কাঁদিস না জটিলে রে। ওই দিদি তোর কান্না দেখে আমার বুকটা ফাটিয়া যায় রে। জটিলে রে, তুই সত্যি যদি পারবি পারবো রে। এমন দুঃখ পাস না জটিলে রে। কেন জানিস, এইভাবে তো আমরা কেউ বেঁচে থাকবো না রে জটিলে, থাকবো না। কেউ বেঁচে থাকবো না। বেঁচে থাকবো তাই কি বলে জানিস, একদিন মাটির ভিতরে হবে ঘর, হবে মোনামা, কেন বাঁধো দালান ঘর, হে মোনামার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরি হবে ঘর, রে মনামা, কেন বাঁধো দালান ঘর, হে মনামা, কেন বাঁধো দালান ঘর। ওই রক্ত মাংস চর্ম দেহ বলে পচে যাবে, চিরা উপচিরা তোমার
তোমার ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস চর্ম রে কোলে পচে যাবে, শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। ওই রক্ত মাংস চর্ম দেহ গলে পচে যাবে, শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস চর্ম দেহ কোলে পচে যাবে, শিরার উপর শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। মুন্ড আর মেরুদণ্ড হবে দেখো খণ্ড খণ্ড। মুন্ড আর মেরুদণ্ড সবই হবে লণ্ড। ওই মুন্ড আর মেরুদণ্ড হবে দেখো লণ্ড ভণ্ড। ওরে রবি কতই অহংকার, রে মোনা মার হেন বাঁধো দালান ঘর, রে মোনা মার হেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরি হবে ঘর, রে মোনা কেন বাঁধো দালান ঘর, রে মোনা কেন বাঁধো দালান ঘর, রে মোনা মার কেন বাঁধো দালান ঘর। দিদি জটিলিরি বলবো, এইভাবে আমরা কেউ বেঁচে থাকবো না জটিল, কেউ বেঁচে থাকবো না, আমরা এক এক করে সবাই চলে যাব। সবাই চলে যাবো। হ্যাঁ রে জটিলেই, তবে কি বলি জানিস জটিলেই, হ্যাঁ। আমি কত আশা নিয়ে এসেছি তোকেই নিয়ে যাব। এই এই আমি তো যেতে পারবো না, যাইতে পারবো না। পারবো না। এই কেন গো? কেন জানিস? আমার 3 কাল চলে গেছে, 1 কাল বাকি আছে। দিনে কালে চলিয়েছে এক কাল। বয়স শুনলে তোর মাথা না। আচ্ছা জটিলে, আচ্ছা তইলে তোর বয়সটা কত বল কি? দিদি এই আমার বয়স বেশি না, একেবারে বেশি না, মোটে বেশি না। একেবারে বেশি না। আমার বয়স 797। কত বয়স? 797। ও মা, এ বাঁচিয়ে আছে কি করে? কেন তুই কি মরি দেবো? আরে না, এ কলিযুগের মানুষের পরমায়ু কত বছর জানিস? কত? 100 বছর। আচ্ছা 100 বছর বাঁচতে গিয়ে বাঁচতে গিয়ে 13 বার 14 বার নার্সিং হোম আর হসপিটাল হচ্ছে। আচ্ছা এ মানে তার নাকি 797 বছর বয়স। হ্যাঁ। এ আপনি তুই বাঁচিয়ে আছো কি করে? কেন তুই কি মরি দেবো? আরে না, তুই আমার ছোট বোন, তোর মরার কামনা কেন করবো রে? আচ্ছা জটিলি বল। তুই আমার ছোট বোন, হ্যাঁ। তোর যদি 797 বছর বয়স তাইলে তোর বড় দিদি আমি। বড় দিদি। আচ্ছা কচি, হ্যাঁ। তবে আমার বয়সটা কত হইতে পারে? ও বেশি না। কত রে? ও তোমার 797 বছর বয়স মানে হ্যাঁ। আমার ধরে আলো না বলেও আরে আমাকে কি ধরে এলি? আরে বয়সটার কথা বলছি। ও আচ্ছা। ওই ধরে আলো না বলেও কম করিয়া 1296 বছরে। দিদি এই তুই মাটিয়া ঝুঁকি করে না, তুই মিয়া পুরো কি মরি দে গৌনে। আবার কি বলবো, বয়স হয়ে গেছে, মরে যাবি, ছেলে পেলে আরে কে কখন যাবে ওটা কেউ বলতে পারে। ও তনিকের কি হাসি থামেনি রে নিয়া পুরো। ইয়া আপনি গরমে মানুষ বাজে, তনিকের কি হাসি থামেনি দেখবো। আচ্ছা জটিলেই তুই সত্যি যেতে পারবি না? তুই কি আমার চ্যাংলামির লোক? আচ্ছা দেখ জটিলি বল। তুই যখন যেতে পারবি না, পারবো না। এই তোদের বাড়িতে হ্যাঁ। আরো তো রয়েছে রে। কে বলতো? এই তোর ছেলে আয়ান কোথায় রে? সোনা নুনু জাদু মানে মাসি। ও সোনা মই আমার গো। মাসি হাউ আর ইউ? ও বাবা কি হাউ আর ইউ বলে? বা ভালো তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? যাই গোবিন্দের কি পাই কেটে যাচ্ছি। দেখো বাবা কখন থেকে তোমাদের বাড়িতে এসেছি, আচ্ছা। তোমাকেই দেখতে পাচ্ছি না। ও আমি তো রাজকাজে ব্যস্ত ছিলাম। আলো মালো এ কি রাজ রাজ। ও বৌমা তনকের এ পাড়ায় রাজপুত্র আসি, বৌমা দেখিয়ালে রে ইউটিউব বালা, বুঝছো ইউটিউব বালা রাজপুত্র আসে মানে দেখিয়ালে রে। দেখছো রাজপুত্রটা দেখ যেন ঠিক খাল ধারে থাইলো, বড় বাঁধে বাঁধে ঘুরছলো, ই মাত্র উঠে আসছে, বুঝছো। আচ্ছা দেখো বাবা, হ্যাঁ। আমি কখন থেকে তোমাদের বাড়িতে এসেছি, হ্যাঁ তোমাকে না দেখতে পেয়ে মাকে জিজ্ঞাসা করলাম আমার আয়ান কোথায় গেছে। আচ্ছা বলছি এই কোথায় পাড়ার দিকে গেছে। আচ্ছা, কিন্তু এসেছো কেন বলো? এই কেন এসেছি জানো বাবা? হ্যাঁ। আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। কোথায়?
তোমাকে কোথায় নিয়ে যাবো জানো? হ্যাঁ। তোমাকে এই মথুরা বাজারে নিয়ে যাবো। হ্যাঁ গো বাবা। না না, আমি যেতে পারবো না। কি হয়েছে, যাইতেই পারবো না? না না, এই কেন বাবা? আমার রাত্রে জোড়াকালীর পুজো রয়েছে। ও মা, সে নাকি কালী, ও জড়া কালীর পূজা? হ্যাঁ হ্যাঁ। নেমানের একটা কালী পূজা করতে রাত্রি প্রভাত হয়ে যায়, ও সে নাকি জড়া কালীর পূজা করে। হ্যাঁ হ্যাঁ। ও তাকে কালী মা খায়নি রে? না না। তুমি আপনি কোন দিনা কালী মা খাই আলিবে তুই খুঁজিয়া পাবনি বাপু। না না, খাবেন। আচ্ছা দেখো বাবা, হ্যাঁ। তোমাকে তো নিয়ে যেতে এসেছি, আচ্ছা। তুমি সত্যি যেতে পারবে না? না না, যেতে পারবো না। রাত্রি বা কালী পূজা আছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এক কাজ করো, তুমি যখন যেতে পারবে না হ্যাঁ। তুমি একটু বিশ্রাম করো, ঠিক আছে, বুঝছো? টাটা, বাই। যেমন মা তার তেমন ঝিকি হাই একটা প্রণাম করতেও ভুলে গেছে, বুঝছো? পুরা সন্দীপের মতো, পুরা যেমন সে হয়েছে আর তেমন এ হয়েছে। এই জটিলে তোর ছেলেকে এমনই শিক্ষা দিছু, পাগলা টাগলা কি কে লেগেছে? মুই আমার মাউসিকে একটা বার প্রণাম করতে ভুলে গেছে। এটা এখন কম্পিউটার যুগ। ফ্যাশন হয়ে গেছে না, সে বোঝা গেছে। তুমি আপনি আম গাছে আছে আম হবে নাকি আর ন্যাংরা আম হবে? না, আমার টাকার বদলে যদি আমি গড় করে নিতি, কিন্তু এটি যে ভুলা করা যাবে। আচ্ছা জটিলি বল। তোর ছেলে আয়ান তো যেতে পারবে না, হ্যাঁ। এই তোদের বাড়িতে তোর যে কুটিলা ছিল কোথায়? কুটিল। আরে মাসি, আমি তোমার সঙ্গে বাজারে যাব। ও মা, তোকে তো লিয়া বলি। আমি কতদিন তোমার সঙ্গে বাজারে যাব? আয় কতদিন আসি তোকে লিয়া যাই। আরে যাব। আমি আপনি তোকে লিয়াবো। ও মাসি, যাব না। আয় দেখ রে, আরে কতদিন যাইনি। এ মা, আরে বাজারে যাব। আবার তোকে তো লিয়াবো কিন্তু। আরে যাব না। এ মা, খাঁচিয়া উঠে দেখ রে, ও মাসি, যাব। আবার খাঁচিয়া উঠে। আরে কতদিন তোমার আমি সঙ্গে আপনি বাজারে- তোকে তো লিয়াবো কিন্তু। আমি তোমার সঙ্গে যাব। ও ইয়ার কি হিস্ট্রি আছে নাকি বলে? ও মাসি, যাব না। আবার খাঁচিয়া উঠে। আরে যাব। ও ইয়ার কি মির্গি রোগ আছে নাকি? তার আগে না। তার আগে আরে 1 বছর পরে তো আমাদের বাড়িতে এলে। তোমাদের বাড়িতে এসেছি। আমাদের জন্য কি নিয়ে আসছো বলো? ও বাবা, একেবারেই ভুলে গেছি রে বাবা। কিটা? গত দিনকার যখন চন্ডী বনু আইসি আর কি, মুই আমরা আস্তে আস্তে যা মেঘ সাজছে, আমি ভাবলাম কিছু ফল টল কিনে নিবো, নিতে তো পারছি না। কোনো রকমে চলে আসি শশীগঞ্জ অবধি। শশীগঞ্জে আইসা করিয়া দেখলাম সেখানে মিয়াপুরি সব দোকানে বন্ধ, তার একটা দোকানে খোলা আছে। এটা কি দোকান? সবু দোকানও 30 টাকা দিয়া। প্রবলেম হয়েছে কালুদা। তোর মাঝি 3 জনের জন্য ফেরোডন কিনে আলেছি রে। আরে মা, শুনেছো আমাদের বাড়িতে এসেছে, আমাদের জন্য ফেরোডন নিয়ে এসেছে। ফেরোডন নিয়ে আসছে। আরে মাসিকে না খাতির করে থাকা যায়। ও মাসি, তোমায় খাতির করবো। ও তোমরা খাতির করবে? হ্যাঁ। তোমাকে করবো। এই কেমন ভাবে গো? ওই আমার সঙ্গে না, তোমার সঙ্গে সামনে যে পাকার বাড়িটা রয়েছে, পাকা বাড়ি রয়েছে, ঘরের ভেতরে লিয়া যা, নিয়ে গিয়ে পুরিয়া দিয়া। পুরিয়া দিয়া কি হবে? হ্যাঁ পুরিয়া করিয়া হ্যাঁ, তারপরে কবাটি লাগিয়ে দিয়া, কপা লাগিয়ে দিয়া, তোমার হাতে যেটা আছে সেটা নেবো। হাতে যৌটা আছে সৌটা দিয়া। সে কি খাতিরের কথা মাসি ভুলা যায়? ও আপনি তোমানে আমাকে ডাং দিয়া খাতির করবো? হ্যাঁ গো। আপনি তনকের মরণ হয়নি, তনে মরুনি রে, তনকের নেমালো তনকের মরণ হয়নি রে। মুই আপনি এক কথায় বলে মা মরিয়া যা মাউসি বাঁচিয়া থাও। মুই আপনি জানি নাকি মাউসিকে লাঠি দিয়া খাতির করবে রে। এই জটিলে ওকে তুই নিয়ে যাও। আরে আমি তোমার সঙ্গে ওকে বাজারে যাবি? যাবো। তোকে তো লিয়াবো কই? যাবো। তোরা কালাম হবে কি জানি? কি রে? ও দিদি হাট ভেঙে দেবে রে। হাট ভেঙে দেবি, তোরা হাট ভেঙে দেবে রে। হাট ভেঙে দেবি, কুটিল হাট গেলে হাট ভেঙে দেবে রে। উঠিলা হাট গেলে হাট ভেঙে দেবি রে। পাইপা তুলে ঝগড়া করে হাট ভেঙে দেবে রে। পাইপা তুলে ঝগড়া করে হাট ভেঙে দেবে রে। তোর সাদের হাটটাই ভেঙে দেবে। ও সাদের হাট ভেঙে দেবে, তাইলে তো ওকে নিয়ে যাওয়া যাবে না। যাবে না। এই জটিলি ওকে তাহলে নিয়ে যাবো না। হ্যাঁ, তবে কি বলি জানিস? বল। জটিলি জি। তোকে কত ভালোবাসি, আমি তোকে কম পেয়ার করি। তুই আমার আদরের ছোট বোন। তুই আমার আদরের বড়। আচ্ছা জটিলি, তোর ছেলে আয়ান জড়িয়েছে, হ্যাঁ, আয়ানকে বিয়ে করিয়েছিস। করেছি। জটিলি তুই কি ভালো রে, হ্যাঁ, বৌমা হয়েছে। দেখ জটিলি, হ্যাঁ। তোদের যখন হাটের বাজারে যাওয়ার কেউ নেই, হ্যাঁ। আর বাজারে দামও খুব দুটো দাম বেড়েছে, হ্যাঁ। আবার তোরা না পুরোনাই ব্যবসা শুরু কর। আর তোর ওই বৌমা যে রয়েছে, ওই বৌমাকে না আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে না। এই কুটিল। আরে বাড়ির 7টা নয় 5টা নয়, একটাই মাত্র বৌদি। একটাই মাত্র সাধারণ লোকে কি বলে বলে তুমি? বলে? লাল অষ্ট ঘাটে। ঘাটে। আরে মেয়ে নষ্ট সামনে রথ সুরার হাটে গো। রথচূড়ার হাটে ও মিয়াপুরি মেয়ে ছেলে হাঁটিয়ে যাইলে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। তোকে কে কইছে রে? ওই তো অরুণা কইছে।
মিয়াপুরি 7 দিনে 14টা বাজার আমি খাটি হ্যাঁ রে। না মানে আমি কাই নষ্ট হইছি আমি কি নষ্ট হইছি গাই না মাথা তুই যদি না পাঠাস জানিস জটিলে হ্যাঁ আমি কি করব জানিস কি করবি কি করব কি করবি বলি বাজায়ে দেব রে হরি বাজায়ে দেব বাজায়ে দেব রে বাজায়ে দেব বৃন্দাবনের পথে পথে বাজায়ে দেব রে বৃন্দাবনের পথি পথি বাজায়ে দেব এই কি বাবা কি বাজাবো কি বাজাবি রে কি বাজাবো জানিস কি বাজাবি? বলি ঢাক বাজাবো রে ভাগ বাজাবো রে ঢাক বাজাবো রে ভাগ বাজাবো রে বৃন্দাবনের পথে পথে ঢাক বাজাবো রে বৃন্দাবনের পথে পথে ভাগ বাজাবো রে দিদি এ ও দিদি রে এ রে ভাগ বাজে কি বলবি কি বলবো কি বলবি তোদের বৌমা কলঙ্কিনী 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 ও দিদি রে মা দিদি তোর হাত ধরিয়া কই ও বাবা। মথুরার বাজারে দেব যাবে না দিদি রে দিদি রে দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে দেব যাবে না দিদি রে দিদি রে দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে দেব যাবে না দিদি রে দিদি রে দিদি তোর হাত ধরিয়া কই মথুরার বাজারে দেব যাবে না দিদি রে দিদি দিদি আমার কথা শোন জনদাই জনদাই আবার কি বন্ধ করবে কেন আর এবার বন্ধ করতে করে দূর হরে কৃষ্ণ কালু বাবু আজকে রেস্টে থাকো